গ্রীষ্মকাল পড়তেই দেখা যায় গোলাপ গাছের পাতা হলুদ হতে শুরু করে। গাছে আসা নতুন কুশিগুলি শুকিয়ে নষ্ট হয়ে যায়, আবার কখনো কখনো কালো হয়ে যায়। ফুলের সাইজ ছোট হয়ে আসে, এমনকি ফুলের রং বিবর্ণ আকার ধারণ করে। আবার অনেক সময় গাছ দুর্বল হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এখন প্রশ্ন, এই সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রায় টবের মাটিতে বসানো গোলাপ গাছগুলিকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত রোদ পাবে, বাকি সময় ছায়া থাকবে এমন জায়গা দেখে রাখতে হবে। তবে গাছগুলিকে গ্রিন নেটের নিচে রাখবার ব্যবস্থা করতে পারলে গ্রীষ্মকালীন সময়ের জন্য সব থেকে ভালো। নাম্বার 2, মাটির ময়শ্চারাইজার সঠিক মাত্রায় ধরে রাখবার জন্য টবের মাটিতে বসানো গাছের মিডিয়া হালকা করে বেশ কিছুটা খুঁড়ে নেওয়ার পর 2 কাপ পরিমাণ ধানের চিটে, 1 কাপ পরিমাণ ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের পুরনো গোবর সার, 1 কাপ পরিমাণ ঝুরঝুরে গার্ডেনের দোআঁশ মাটি ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াকে ঢেকে দিতে হবে। এতে তীব্র তাপমাত্রায় মাটির মধ্যে বায়ু চলাচল থেকে শুরু করে ময়শ্চারাইজার সঠিক মাত্রায় ধরে রাখতে সাহায্য করবে, যার ফলে গাছ থাকবে হেলদি। নাম্বার 3, গাছে ফুল বা ফুলের কুঁড়ি গ্রীষ্মকালীন সময়ে উচ্চ তাপমাত্রায় কখনোই নেওয়া গাছের জন্য ভালো নয়। কারণ ফুলের কুঁড়িকে বড় করতে এবং ফুল প্রস্ফুটিত হতে যে পরিমাণ শক্তি ক্ষয় হয় তা উচ্চ তাপমাত্রায় মাটি থেকে সঠিকভাবে খাদ্য উপাদান গাছের শিকড় দ্বারা শোষণ করতে না পারায় গাছ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তাই ফুল বা ফুলের কুঁড়ি নজরে পড়া মাত্রই গাছ থেকে তা ফেলে দিতে হবে। নাম্বার 4, গাছের শুকনো ডাল, রোগাক্রান্ত পাতা, হলুদ পাতা, শুকিয়ে যাওয়া পাতা, এলা ডাল, মিডিয়াতে থাকা আগাছা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কারণ এই সব গাছে রেখে দেওয়া মানেই রোগ পোকার আক্রমণের উপদ্রব বাড়বে, যা প্রতিহত করবার জন্য অনাক্রমতা শক্তি এই উচ্চ তাপমাত্রায় গাছ প্রতিরোধ করতে পারবে না। ফলস্বরূপ গাছ আরও ঝিমিয়ে পড়ে। তাই পর্যাপ্ত খোলামেলাভাবে আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। নাম্বার 5, কোনো কারণে মোটা মোটা ডাল কাটিং করবার প্রয়োজন পড়লে সেই সমস্ত কাটিং স্থানে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কিংবা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, বা মম দিয়ে সিল করে দিলেও তাতেও হবে, যাতে কোনোভাবেই ডাইব্যাক গাছে না আসতে পারে। তার জন্য এই কাজটি করতে হবে। নাম্বার 6, গাছের কচি পাতাগুলি যদি হলুদ হতে শুরু করে কিংবা গাছে আসা নতুন কুশিগুলি শুকিয়ে কালো বর্ণ ধারণ করে, তাহলে বুঝতে হবে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ ঘটছে। তার জন্য সপ্তাহে 1 দিন করে 1 লিটার জলে 1 ml পরিমাণ কাকা কীটনাশক এবং 1 ml পরিমাণ কনফিডার কীটনাশক ভালো করে মিশিয়ে নিয়ে সন্ধ্যাকালীন সময়ে পুরো গাছকে স্প্রে করে ধুয়ে দিতে হবে। টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে প্রয়োজনে টবটিকে কাত করে পাতার নিচে যাতে এই কীটনাশক জল পৌঁছাতে পারে সেই দিকে গুরুত্ব দিতে হবে। যদি দেখা যায় পাতার নিচে মাকড়সার জালের মতো আস্তরণ নজরে পড়ছে, তাহলে বুঝতে হবে মাইটসের আক্রমণ ঘটেছে। তখন 1 লিটার জলে 1 ml পরিমাণ রোগর কীটনাশক ভালো করে মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করে স্প্রে করে দিতে হবে। তাহলে এই সমস্যা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। নাম্বার 7, যারা জৈবিকভাবে পরিচর্যা করতে চান তাদের জন্য বলবো, গাছে যাতে কোনোভাবেই রোগ পোকা না আসে বা কীটপতঙ্গ দমন করবার জন্য 1 লিটার জলে 4 থেকে 5 ml নিম তেল সঙ্গে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে সন্ধ্যাকালীন সময়ে সপ্তাহে 2 দিন করে স্প্রে করে রাখলে জৈবিকভাবে কীটপতঙ্গকে প্রতিহত করা বা তাদেরকে নিয়ন্ত্রণে রাখা খুব সহজ হয়। নাম্বার 8, গাছে যাতে ভেতর থেকে শক্তিশালী থাকে তার জন্য সপ্তাহে 3 থেকে 4 দিন ফ্রিজ থেকে নেওয়া বরফ
সহযোগে তৈরি ঠান্ডা জল বা কল থেকে নেওয়া সদ্য ঠান্ডা জল স্প্রে মেশিনের সাহায্যে গাছে ভালো মতো করে স্নান করিয়ে দিতে হবে। এতে গাছে রোগবালাই যেমন কম আসবে, সেই সঙ্গে গাছের শাখা প্রশাখায় থাকা জল বাষ্পীভূত হবার জন্য যে লিন তাপ প্রয়োজন হয় তা গাছ থেকে নেওয়ার কারণে গাছ ভেতর থেকে ঠান্ডা থাকবে। নাম্বার 9, সপ্তাহে একদিন 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ যে কোনো একটি ব্যালেন্স এনপিকে ভালো করে মিশিয়ে সকাল 8টার আগে অথবা সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এর পাশাপাশি ঠিক একই রকমভাবে 1 লিটার জলে 1 ml পরিমাণ বায়োভিটা এক্স স্প্রে করে রাখলে গাছ অনেক সতেজ এবং শক্তিশালী থাকবে। নাম্বার 10, মাসে একদিন 10 থেকে 12 ইঞ্চি টবের মাটিতে বসানো গাছের জন্য 2 চা চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ চায়ের পাতা, হাফ কাপ পরিমাণ কলার খোসার গুঁড়ো, হাফ কাপ বা তার একটু কম পরিমাণ লেদার মিল মাটি ভালো করে মিশিয়ে মাটি একটু হালকাভাবে খুঁড়ে নিয়ে টবের কিনারা বরাবর খাবারগুলিকে দিয়ে ফাঙ্গিসাইড গোলানো জল কিংবা হলুদ মেশানো জল দিয়ে মাটিকে একটু ভিজিয়ে দিতে হবে। তবে লেদার মিল মাটি আপনাকে কম করে 1 মাস আগে তৈরি করে নিতে হবে। এই লেদার মিল মাটি ব্যবহার করবার জন্যই ফাঙ্গিসাইড মেশানো জল বা হলুদ গোলানো জল ব্যবহার করতে হবে। জাস্ট এইটুকু পরিচর্যা যদি এই গ্রীষ্মকালীন আবহাওয়ায় করে রাখা যায় তাহলে গোলাপ গাছগুলি সহজে কোনোভাবেই নষ্ট হয় না, এমনকি গাছ হেলদি হয়। আর বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নতুন প্রচুর পরিমাণে বেসাল শুট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।